শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দেখো বন্ধুরা, তোষকটা আজকে রোদ্দুরে দিয়েছিলাম প্রায় আজকে 10-12 দিন পর রোদ্দুর উঠেছে বন্ধুরা। রোদ্দুর উঠতো কিন্তু সেই পরিমাণে রোদ্দুর উঠতো না যে কোনো কাপড় চোপড় রোদে দিয়ে সেটা শুকিয়ে যাবে। আর দেখো পুরো বিছানা ভর্তি কাপড়, বালিশ কাঁথা যা ছিল সব রোদ্দুরে দিয়েছি। আর এইদিকে দেখো মেয়ে এক ঝুড়ি কাপড় নিয়ে চলে এসছে। তো বন্ধুরা, কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকে, যারা যারা আমাকে কমেন্ট করো বন্ধুরা তাদের তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে পুচকুচে তোষকটায় বিকালবেলা থাকে তো সেটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি। প্রায় আজকে বন্ধুরা 5-6 ঘন্টা রোদ্দুর পেয়েছি। সমস্ত কাজ সেরে নিয়েছি এক সপ্তাহ। যত কাপড় চুপড় ছিল কাচাকুচি করে সমস্ত কিছু ধুয়ে তোলা হয়ে গেছে। পাপোশ তাপোশ সমস্ত কিছুই তোলা হয়ে গেছে বন্ধুরা। যেহেতু বন্ধুরা আবার কালকে থেকে রোদ্দুর পাবো কি না তার নাই ঠিক, ওই কারণে। আর ওর বাবা বলছে আমাকে দাও কাপড়গুলো, আমি সুন্দর করে বেঁধে দিই। আর এতে বন্ধুরা লাস্ট কাপড়, এরপর আবার যা হবে তোমার সেটা আবার কালকে দেওয়া হবে। দেখো সিঁড়িতেও কাপড়, প্রায় 1 খাট কাপড় ছিল আজকে। তো আমি আর মা সমস্ত কিছু কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এই যে মেয়ে দেখো কাঁকরোল নিয়ে এখন আমাকে দেবে না, ও কাঁকরোল নিয়ে এখন খেলতে বসবে দেখো। আর ওর না এই সিঁড়ির এই জায়গাটা ভীষণ ভালো লাগে, ও এইখানে বসেই খেলতে চায় সারাক্ষণ। একদম মানে বাইরের দিকে তো পুরো দেখা যায়, আর ওর এখানে বসে খুব ভালো লাগে। দেখো প্রায় এখানে 600 থেকে 700 কাঁকরোল আছে। তো বন্ধুরা, কাঁকরোল কে কে খেতে ভালোবাসে, কাঁকরোলের বিভিন্ন রেসিপি কিন্তু মা তোমাদের সাথে শেয়ার করছে। অবশ্যই তোমরা সকলে দেখছো, ভালোবাসা দিচ্ছো। আর এখানে একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা তোমাদের সাথে অন্য একদিন মা শেয়ার করবে। আর এইদিকে দেখো পটল ভাজি করেছি, ডাল করেছি। আর এইদিকে তোমার কাঁচকলা দিয়ে, দানা কলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে তরকারি করেছি। যেহেতু কী বলো তো বন্ধুরা, মাঝে মধ্যে না একটু হালকা পাতলা খাবার খেতে ভালো লাগে। আর কালকে অনেক ধরনের খাবার খাওয়া হয়ে গেছিলো, যেহেতু একটু পকোড়া টোকোড়া খাওয়া হয়ে গেছে, তাই আজকে একটু নর্মালের মধ্যে খাবার রান্না করেছি, যাতে পেট শরীর দুটোই ভালো থাকে। আর এই যে মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে এটা না পটল দিয়ে ডিম দিয়ে ভাপা করে পনির টাইপের করেছিল। দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি ফার্স্টে মানে পুরোটাই ছিলাম যে হবে কি হবে না, যেহেতু আমি একবার করতে গেছিলাম তো হয়নি। তো মা বললো দেখি আরেকবার ট্রাই করে, কপাল ভালো থাকলে হয়ে যাবে। আর সত্যি বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে। আর মা এগুলো এখন ভেজে তরকারি করবে। আর দারুণ খেতে হয়েছিল, মনেই হচ্ছিল না বন্ধুরা পটল খাচ্ছি, মনে হচ্ছে একদম পুরো অন্যরকম একটা খাচ্ছি। বলবো না একদম পনির খাচ্ছি, যেহেতু পনিরের স্বাদ আলাদা। এইটা পনিরের কিন্তু এরকম মানে পনিরের জায়গা পনির, কিন্তু পটলের জায়গা পটল, কিন্তু এটা একদমই অন্য ধরনের স্বাদ ছিল, ভীষণ ভালো ছিল। আর এই যে মা আলুগুলো ভেজে নিচ্ছে, যেহেতু আলুগুলো আমি সেদ্ধ করে রাখি সব সময়। আর এগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন মা এটা দিয়ে দারুণ একটা তরকারি বানাবে। তাও আবার তোমার হচ্ছে কিন্তু কাসুরি মেথি দিয়ে তরকারিটা করছে, এটা খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে মা সকালবেলা ব্রেকফাস্টটা করেছে, যেহেতু প্রত্যেক দিন আমিই করি ব্রেকফাস্টটা, তো মা যেদিন রেসিপি থাকে। আর ব্রেকফাস্ট মা একটা তেমন করে না সকালবেলা, দুপুরবেলার দিকে বেশি করে, যেহেতু সকালবেলা না ভীষণ চাপ থাকে বন্ধুরা রান্নাবান্না। আর পুচকু শোনার না ওর টাইমের কোনো ঠিক নেই, সত্যি কথা বলতে। একদিন এই টাইমে উঠবে তো আরেকদিন ওই টাইমে উঠবে, তো টাইমের ঠিক না থাকলে না আমরা ভীষণই মুশকিলে পড়ে যাই। তো এর জন্য যত তাড়াতাড়ি পারি আমি সকালের টিফিনের কাজটা সারি। ওই কারণে মা টিফিনের কাজটা খুব কমই করে, বেশিরভাগই দুপুরের করে। তোমরা এটা দুপুরেও খেতে পারো, রাতের ডিনারেও খেতে পারো, যে কোনো টাইমে খেতে পারো, এটা কোনো অসুবিধা নেই যে তোমাকে সকালে ব্রেকফাস্টেই খেতে হবে। কেন বলো তো বন্ধুরা, এটা না রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। আর তোমরা তোমাদের মতো তেল মশলা দিয়ে করবা, মা যেহেতু হালকা তেল মশলায় করে। আর এটা তোমার খুব গ্রেভি গ্রেভি খেতে বেশি ভালো লাগে হালকা ঝোলের থেকে। তো মা আজকে একটু গ্রেভি গ্রেভি করেছিল, হালকা ঝোল করিনি। যেহেতু দেখো যেটা যেমনভাবে খেতে ভালোবাসে মা সেটা সেইভাবেই রান্না করে। যেহেতু অনেকে হয়তো বলবা যে এটা পাতলা ঝোল করেছে, একদম তেলতেলে ঝোল, কিন্তু না বন্ধুরা, মা সবসময় এরকম একদমই করে না। যেটা যেইভাবে ভালো লাগবে, যেটা যেইভাবে খেতেও হয়, মা ঠিক সেটা সেইভাবেই রান্না করে। কিন্তু হ্যাঁ, মা কিছু সিক্রেট জিনিস ইউজ করে যাতে শরীরটা ভালো থাকে। এই যে এটা দেখো একটু গ্রেভি করেছে, এর জন্য মা কাসুরি মেথিটা দিয়েছে, এতে কি শরীরটা ঠান্ডা রাখবে, ওই কারণে। মা কিন্তু ছোটোবেলা একদমই বন্ধুরা রান্নাবান্না দাঁড়িয়ে গেছে যেত না। মা সবসময় বলতো আমি জানিস একদমই রান্না করে, কিন্তু আমি মাকে বলি মা তুমি এখন পাক্কা একটা রাঁধুনি হয়ে উঠেছো, তো আমাদের পাড়াতে কেউ নেই ওরকমভাবে রান্না করতে পারে তোমার মতো নিত্য নতুন।
আর দেখো পেয়ারাগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে, যেহেতু ভীষণ পোকা হয় গাছটা, পেয়ারা খাওয়াই যায় না। আর ভীষণ মেঘ করেছে, মাঝে মধ্যে মেঘ ডাকতেও শুরু করেছে বন্ধুরা। তো আর এইদিকে বন্ধুরা তোমার হচ্ছে আখ গাছটা বিশাল বড় হয়ে গেছে, দেখো তারের ওপর মানে তার ছুঁয়েছিল, মা বলছিল আখ গাছটা তো মাটি দিয়ে দিতে। আর এই যে বিকালের আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে রাখছি, যেহেতু রাতে করে রাখি, তাহলে সকালবেলা হয়তো তাড়াতাড়ি আমি রান্না তো করে নিতে পারবো এই কারণে। তো এটা মায়েরই বুদ্ধি বন্ধুরা, আমার মাথাতে বেরোয়নি। মা বললো সবজিগুলো সব কেচে গুছিয়ে রেখে দে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে তোমার এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমি আলুটা একদম সাইজ মতো কেটে নিয়েছি, যেহেতু আলু সমস্ত কিছু তো সেদ্ধ করে দিই, তো আলুটা টুকরো করে রাখলে না সুবিধা হয়। আর এটা চাপা চাপা দিয়ে রাখবো, অসুবিধা হয় না, যেহেতু ওয়েদার খুব একটা গরম নেই ঠান্ডাও নেই। তো যদি বেশি গরম থাকে তো ফ্রিজে ঢুকে দেবো। আর এই যে আদা রসুনটা এখন পেস্ট করে নেব। আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।